হ্যালো, সবাই ভালো আছে তো? আমি বিপুল স্যার আবার চলে এলাম। দেখো, আজকে আমরা একটু মজা করব অঙ্ক নিয়ে। মজা? হ্যাঁ, মজাই তো। অঙ্কটা কিন্তু মজারই ব্যাপার। আমি জানি তোমরা অনেকেই ভয় পাও। ভয় পাও এই জন্যেই যে আমরা ভাবি যে অঙ্কটা খুব কঠিন বিষয়, কিন্তু কঠিন বিষয় না। কিন্তু আমরা সকালবেলা ঘুম থেকে উঠি, শুরু হয়ে যায় অঙ্ক। কিভাবে? সকালবেলা ঘুম থেকে উঠলাম, নিশ্চয়ই একটা টাইমেই আমরা উঠি, তাই না? তারপরে উঠে হয়তো দেখলাম যে না, অন্য দিন থেকে আমি 15 মিনিট আজকে তাড়াতাড়ি উঠেছি বা দেরিতে উঠেছি। তারপর শুরু হয়ে গেল, আমি দাঁত মাজবো, পেস্ট নিলাম। আমার পেস্ট নেওয়ারও একটা পরিমাণ আছে। পরিমাণ মানেই কিন্তু অঙ্ক। কতটুক নেব? মা এদিকে সকালবেলার নাস্তা তৈরি করছে, তারও একটা মাপ আছে, নির্দিষ্ট মাপেই তিনি কিন্তু রান্নাটা করেন। বাবা বাজার থেকে আসলো, টাকা নিয়ে গিয়েছিল, সে দোকানদারকে টাকা দিয়েছে, আর সে আবার ফেরত দিয়েছে। জিনিসপত্রের দাম কিন্তু সেই কেজি পরিমাণ, কেজিতে, তারপরে সেটা গ্রামে, মাছের দাম সব কিন্তু হিসেব করেই কিন্তু এনেছে। তাহলে এটা বাবা তো সেখানে তো কোনো অঙ্ক করতে হয়নি, মুখে মুখেই তো সব হয়ে গেল। বা এটা কোনো সমস্যা কি ছিল যে এটা আমাদের একটা অঙ্ক, এটা আমাকে আজকে করতে হবে? তেমনি আমাদের জীবনে যত কিছু আছে সবই কিন্তু অঙ্ক, তাই না? তুমি গান গাইতে ভালোবাসো, গান গাইছো, কিন্তু যদি কোনো একটা সুরটাকে যদি বেশি টেনে দাও, তখন বন্ধুরা বলবে না না, এটা হয়নি, তার কারণ এই সুরটা বেশি হয়ে গেছে, গানে এরকম ছিল না। তার মানে সেখানেও কিন্তু মাপ আছে। তাহলে বুঝতে পারছো, অঙ্কটা কিন্তু সব জায়গায়। তুমি ফুটবল খেলছো, কর্নার কিক দেবে, যে একটা কোনটাকে তুমি যদি ভালো মতো না বুঝে যদি শট মারো, তাহলে কিন্তু তুমি গোল দিতে পারবে না। তাহলে সেখানেও কিন্তু অঙ্কের ব্যাপার আছে। কারো সাথে যদি তুমি দৌড়ো, তো তার আগে দৌড়োতে হবে, কতটুকু আগে দৌড়ালে আমি তাকে হারাতে পারবো, সেগুলোও কিন্তু অঙ্ক থাকে। তাই সম্পূর্ণ সব জায়গায় কম বেশি কিন্তু অঙ্ক থাকে। তাই অঙ্ক নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নেই। আমরা খুব মজার সঙ্গে আজ থেকে অঙ্কগুলো করব। আগেই বলছি, একদম ভয় পাবে না, মজার সঙ্গে। আমাদের জীবনের যে প্রত্যেক দিনের যে সমস্যা, সেটাই কিন্তু অঙ্ক। দেখো, তোমাদের যে সূচিপত্র এখানে দেওয়া আছে, তোমাদের আমার বইয়ের, আমার গণিতের যে সূচিপত্র, প্রথমে কি কি পড়বো আমরা, প্রথমে আগের পড়া মনে করি, মাঠে লোক গুনি, পরিযায়ী পাখির সংখ্যা, লোকাল ট্রেনে যাই, বইমেলায় বই খুঁজি, এই দেখো সব, দাদুর সাথে বাজারে যাই, ব্যাঙের লাভ দেখি, ম্যাজিক দেখি। এগুলো তো কোথাও কি লেখা আছে যে এটা গুণ অঙ্ক, এটা ভাগ অঙ্ক, এটা যোগ অঙ্ক, বা এটা সরল, এরকম কোথাও কি লেখা আছে? লেখা নেই তো। তাহলে তাহলে কোথায় অঙ্ক আছে? অঙ্কটা কিন্তু কোথাও নেই। আমরা আমাদের জীবনে যে প্রত্যেক দিনের যে সমস্যাগুলো, সেগুলোতেই কিন্তু অঙ্ক। দেখো, তার পরের পাতাও যে সূচিপত্র, সেখানেও কিন্তু সেই একই রকম কথা আছে। সেই রং, কতটা রং, বাটিতে দুধ ঢালি, ঠিক আছে, স্কুলের অনুষ্ঠান করি, শুধু দেখো এরকম করতে করতে লাস্টে দেখো একটা আছে অঙ্কের মজা। তাহলে অঙ্ক কিন্তু কোথাও লেখা নেই যে না এটা গুণ অঙ্ক, যোগ অঙ্ক। তার মানে কি, আমাদের জীবনে যে প্রত্যেক দিনের যে সমস্যা, সেটাই কিন্তু অঙ্ক, তাই না? যদি তোমরা আমাদের বইয়ের পাতার লাস্টের দিকে চলে যাও, পাঠ পরিকল্পনা 244 পাতা, সেখানে কিন্তু দেখবে যে জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস, প্রত্যেকটা মাসে মাসে কিন্তু আমাদের ভাগ করে দিয়েছে যে কোন মাসে আমরা কোনটা কোনটা পড়ব। ঠিক আছে, তার লকডাউনের আগে যদি আমরা ধরে নিই যে মার্চ মাস, তাহলে আমরা শেষের দিকে মোটামুটি আমরা মার্চ মাসে হয়তো আমরা শেষ করে নিয়েছি, এটা আমরা ধরে নিয়ে আমরা এপ্রিল মাস থেকে শুরু করব। আর যদি বাকি থাকে, সেটা আমরা এগুলো কমপ্লিট করতে করতে পরে এগুলো তো আমরা আপার ভিডিও কমপ্লিট করবই, তখন দেখা যাবে। তাহলে আমরা শুরু করব কোথা থেকে? স্কুলের টিফিন খাই। টিফিন খেতে ভালো লাগে তো তোমাদের? আমারও ভীষণ ভালো লাগে। তা চলো আমরা এখানে আজকাল থেকে টিফিন খাওয়া শুরু করব। ঠিক আছে, চলো। আবার বলছি যে তোমরা একদম ভয় পাবে না, মজার সঙ্গে এটা আমরা করব। চলো, এবার আমরা স্কুলে টিফিন খাবো। আমার সাথে সঙ্গে দেখবে তোমরা, বরুণ ও মালা বাঁকুড়া জেলার রবীন্দ্র ভবন প্রাথমিক বিদ্যালয়ে পড়ে। ওরা দুজনে চতুর্থ শ্রেণীর একই বিভাগে পড়ে, তার মানে তোমাদের মতোই একই বিভাগে বা একই সেকশনে পড়ে। প্রতিদিন বরুণ ও মালা একসঙ্গে টিফিনে মিড ডে মিল খায়, তোমরা যেরকম খাও। আজ মালা একটা পাউরুটি ও একটি আপেল এনেছে, একটা আপেল এনেছে। স্কুল ছুটির পর ওরা দুজনে প্রত্যেকে অর্ধেক করে পাউরুটি ও আপেল খাবে। তাহলে কি, এই যে আপেল আর এই যে পাউরুটি এনেছে, তারা ভাগ করে খাবে। ঠিক আছে, ওরা গোটা জিনিসকে সমান দুভাগে
ভাগ করে খাবে। তার কারণ গোটা কেন, গোটা জিনিস এনেছে, যে লোক তো দুজন, তাহলে কি করতে হবে, খেতে হলে তাদের তো ভাগ করতেই হবে, তাই না? তো ওরা প্রত্যেককে অর্ধেক রুটি ও অর্ধেক আপেল খেলো, তাহলে অর্ধেক রুটি আপেলটাকে অর্ধেক করে দিল আর রুটিটাকেও অর্ধেক করে দিল। এবার বুঝলাম অর্ধেক নেওয়া মানে গোটা জিনিসকে সমান 2 ভাগ করে তার 1 ভাগ নেওয়া। তার মানে অর্ধেক মানে কি, গোটা জিনিসকে আমি ভাগ করলে কিন্তু মানে একটা দুটো টুকরো করলেই কিন্তু তারপরে আমরা অর্ধেক অর্ধেক পাবো, তাই না? এবার দেখো এ কি বলছে, আমার কাছে দুটো লজেন্স আছে, সমান 2 ভাগের একটি ভাগ 1 ভাগ কটি হবে, তাহলে দুটো ভাগ, এটা দুটো ভাগ করতে হবে। তাহলে আমরা কীভাবে করবো, আমরা কি অঙ্ক করব না, আমরা মনে করব এই ছেলেটা আর এই ছেলেটা, এই দুজনের মধ্যে আমি ভাগ করে দেবো। তাহলে প্রথমে একে একটা দিয়ে দিলাম আর তারপরে একে একটা নিয়ে নিল, তাহলে সমান ভাগে কটা হয়ে গেল, এ একটা পেলো ওই একটা পেলো, তাহলে তাহলে সমান 2 ভাগ করে ভাগ করলে হচ্ছে 1 ভাগ হবে একটি লজেন্স, তাই না? সমান 2 ভাগের কটি হবে, একটি লজেন্স কিন্তু হবে। বুঝতে পারলে তো তোমরা? কিন্তু অর্ধেক হলো সমান 2 ভাগের 1 ভাগ, ছোট করে লিখি। তার মানে অর্ধেকটা কি হচ্ছে, আমরা আগেও বললাম যে আমি আপেলটাকে দুটো টুকরো করেছিলাম, চকলেটটাকে দুটো ছিল সেটাকে ভাগ করে দিলাম, তাহলে কি হচ্ছে, তাহলে অর্ধেক মানে কি দুটোর কিন্তু দুটোর 1 ভাগ, 2 ভাগের 1 ভাগ, তাই না? তাই এখানে ছোট করে কিভাবে লিখব, তাই অর্ধেক মানে সমান 2 ভাগের 1 ভাগ, তার মানে এই যে 2-এর 1 অংশ, কি বলবো এটা, 2-এর 1 অংশ বা 2 ভাগের 1 ভাগ, বা ঠিক আছে 2 ভাগের 1 ভাগ বা 2-এর 1 অংশ, এরকম বলবো 2-এর 1 অংশ বা 2 ভাগের 1 অংশ। এখানে 2-এর 1 বা 2 ভাগের 1 অংশ, 1 হচ্ছে লব আর 2 হচ্ছে হর। এটা কি, এটাকে আমরা যখন এটাকে ভগ্নাংশ বলে, এই যে আমরা এটা লিখলাম না একটার নিচে আর একটা, এটাকে ভগ্নাংশ বলবে। ভগ্নাংশ মানে কোনো জিনিসকে ভাঙলাম, এটাকে ভাঙলাম, তো ভেঙের যে অংশ সেটা হচ্ছে ভগ্নাংশ, ঠিক আছে? ভগ্ন যোগ অংশ ভগ্নাংশ, এটাকে ভাঙলাম, ভাঙার পরে আমরা এভাবে অর্ধেকটা লিখলাম, তাহলে এটার যে উপরে যেটা থাকবে সেটাকে আমরা কি বলবো, লব, আর যেটা নিচে থাকবে সেটাকে কি বলবো আমরা, হর। বুঝতে পারলে তো? তাহলে উপরটা হবে লব, এটা সবসময় মনে রাখবে, আর নিচেরটা কি হবে, নিচেরটা হবে হর। এই দুটো জিনিস তোমরা মনে রাখবে, নিচেরটা হর, উপরেরটা লব। বুঝতে পারলে তো? চলো তারপরের পাতা উল্টাই। এরপরের পাতায় কি বলেছে দেখো, আজ টিফিনের পরে আমাদের আঁকার ক্লাস। আঁকতে তো আমাদের ভীষণ ভালো লাগে, নিশ্চয়ই আমারও লাগে, ঠিক আছে? এবার সুনীতি দিদিমণি আঁকার ক্লাস, তিনি প্রত্যেক ছাত্রছাত্রীকে একটি আয়তক্ষেত্রাকার কাগজ দিয়ে সমান 2 ভাঁজ করতে বললেন। এই যে এটা হচ্ছে আয়তক্ষেত্রাকার কাগজ, ঠিক আছে, তিনি দিলেন, দিয়ে বললেন সমান 2 ভাঁজে ভাঁজ করো। একজনে দেখো এরকম ভাঁজ করেছে, মাঝখানে এইখানটা দিয়ে ভাঁজ করেছে, সমান 2 ভাঁজ কি হলো? কিভাবে সমান 2 ভাঁজ করবো, এ বলছে সমান 2 ভাঁজ তো হলো না, কীভাবে করবো? তাহলে এবারে কীভাবে করবে বলো তো? এবার দিদিমণি কি বলবে, দিদিমণি বলবে যে বাঁ দিকটা আর ডান দিকটা একসাথে নিয়ে ভাঁজ করো। মানে দুটো পাতা যদি আমরা নিয়ে এরকমভাবে করে দিই, তাহলে নিচে এরকম ভাঁজ করলেই তো মাঝখানে দুটো সমান ভাঁজে ভাঁজ হয়ে গেল, তাই না? এই যে এভাবে কি না, সমান হলো না, তাহলে কি করব আমি, এবার আমি কাগজটিকে সমান ভাগে ভাগ করতে কিন্তু পেরেছি। এই যে এখানে দেখো আমি যেটা বললাম যে বাঁ দিকটা, এই যে এই বাঁ দিকটা আর এই ডান দিকটা একসাথে নিয়ে গিয়ে মাঝখানে টান, মানে হাত দিয়ে ঘষে দিলেই ভাঁজ হয়ে যাবে, তাই না? তোমরা তো এটা করো সবসময়। তারপরে কি বলছে, দিদিমণি একটা ভাঁজে সবুজ রং অপর ভাঁজে যেমন খুশি আঁকতে বললেন। একটা ভাঁজে সবুজ রং আর একটা ভাঁজে কি যেমন খুশি আঁকতে বললেন। তাহলে আমি অর্ধেক জায়গায় সবুজ রং দিলাম, তাহলে এই বাক্সটা কিন্তু খালি ছিল, এখানে আমি লিখেছি, তার কারণে এই পেন দিয়ে কিন্তু লিখতে অত ভালো হয় না, ঠিক আছে? তোমরা ভাববে স্যারের হাতের লেখা কীরকম, ঠিক আছে? তারপরে এই বাক্সের মধ্যে তো এত ছোট করে লিখতেই পারবো না আমি এই পেন দিয়ে, যেহেতু এটা আমি ট্যাবের উপর লিখছি, ঠিক আছে? তাহলে আমি আগে থেকে লিখে দিয়েছি যে তাহলে আর ফাঁকাটা কী হবে, অর্ধেক হবে, তাই না? তাহলে আমি অর্ধেক জায়গায় সবুজ রং দিলাম ও অর্ধেক জায়গায় কি আঁকলাম, তাই তো? এই যে এই বাক্সটা, এবার অর্ধেক মানে সমান, তাহলে অর্ধেক মানে কি, সমান ড্যাশ ভাগের ড্যাশ ভাগ, মানে ড্যাশ মানে বাক্সটায়, তাহলে কত, অর্ধেক মানে সমান কত ভাগের কত ভাগ, সমান, হ্যাঁ ঠিক, সমান হচ্ছে 2 ভাগের, সমান 2 ভাগের 1 ভাগ। বুঝতে পারলে তো? তাহলে
এই যে দুইয়ের 2/1 অংশ এর লব, তাহলে লব কোনটা হবে? একটু আগে কি বললাম, লব মানে উপরে কত আছে? 1, তাহলে উপরে লব হচ্ছে 1, আর হর তাহলে কোনটা হবে? নিচের যেটা, তাই না? এটা সোজা ব্যাপার, তুমি বুঝে গেছো তখন। তাহলে হরটা হচ্ছে নিচেরটা যেটা 2, তাহলে 2-এর 1 অংশ মানে এর লব হচ্ছে 1 আর হর মানে 2, বুঝতে পারলে তো? এবার দেখো রোহিত ঠিক করলো অপর ভাঁজে দুটো ছবি আঁকবে। রোহিত কি ভাবছে যে আমি তো এরকম ভাঁজ করলাম, রোহিত ভাবলো যে না আমি অপর ওদিকেও একটা ভাঁজ দেবো, এদিকেও একটা ভাঁজ করে আমি ওখানে ছবি আঁকবো। তাহলে কি করলো রোহিত? চলো তারপরে এটাই আমি পাতাটাকে কেটে নিয়েছি। কেন কেটে নিয়েছি বুঝতে পারছো তো? বাক্সগুলো বড় করার জন্য, নাহলে কিন্তু আমার খুব অসুবিধা হচ্ছে লিখতে, আমি অত ছোটো বাক্সে লিখতে পারছি না, ওই জন্য আমি কেটে নিলাম। তোমরা কিন্তু 103 পাতাতে এটা সম্পূর্ণ পাবে, ঠিক আছে? এবারে 103 পাতাতে এটা যখন পাবে তাহলে এবার আমরা করব। তাই রোহিত তার কাগজকে সমান কটি ভাগে ভাগ করলো? এই যে 1টা ভাগ, 2টো ভাগ, 3টে ভাগ, 4টে, তাহলে কটা ভাগে ভাগ করলো? সমান 4টে ভাগে ভাগ করলো। তাহলে সমান 4টে ভাগে, সে তার কাগজের সমান 4 ভাগের কয় ভাগে ফুল এঁকেছে? তাহলে এই যে 1টা ভাগে, তাহলে কি হবে? 1টা ভাগে ফুল এঁকেছে, বুঝতে পারলে তো? এইবার দেখো আমি আমার কাগজের কত অংশের ছবি এঁকেছিলাম একটু আগে, যেটা আমরা করলাম, যে আমরা এর আগে যে করলাম আমরা কতটা আমি করেছিলাম, কত আমি করেছিলাম এই যে এই মানে 2-এর 1 অংশে, তাই না? তাহলে এবার এটাই আমি লিখব। তাহলে আমি করেছিলাম কত? এটা কিন্তু মুছে গেছে, তোমরা তো লিখে নিচ্ছ, বা না লিখে নিলেও যে পিডিএফে কিন্তু সমস্ত কিছু এগুলো লেখা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? তোমাদের ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই, সব পিডিএফে কিন্তু পেয়ে যাবে। আর ভিডিও না হলে পজ করে অল্প থামিয়ে দেখবে, ঠিক আছে? দেখো তাহলে আমি আমার কাগজের তাহলে কত অংশে এঁকেছিলাম? 2-এর 1 অংশে এঁকেছিলাম, ঠিক আছে? বা 1 ভাগে অংশে এঁকেছিলাম। তা 2-এর 1 অংশে আমি আঁকলাম আমি এটা। এবার রোহিত তার কত অংশে ফুল এঁকেছে? যে রোহিত কত অংশে ফুলে? তাহলে রোহিত এঁকেছে 4-এর 1 অংশে। রোহিত কী করলো? রোহিত 4-এর 1 অংশে কিন্তু ফুল এঁকেছে, বুঝতে পারলে তো? ওখানে অর্ধেকের মানে একটা গোটা কাগজটাকে দুটো ভাগ করা হয়েছিল, তাই 2 নিচে হয়েছে। তার কতটুকু এঁকেছিলাম? 1, তাহলে একটা উপরে চলে গেছে। এখানে 4টা ভাগ করা হয়েছে, 4টা ভাগের 1টা ভাগে আমি ফুল এঁকেছে রোহিত, বুঝতে পারলে? চলো তার 104 পাতা। 104 পাতা দেখো, 104 পাতাটাকেও আমরা কি করব? এটাকেও আমরা পেজটাকে কেটে নেব, তাহলে আমার বাক্সটা বড় হবে, লিখতে আমার সুবিধা হবে, ঠিক আছে? তাহলে এই যে ছবি দেখে ও ফাঁকা ঘরে লেখার চেষ্টা করি। এই দেখো তাহলে এইখানে ছবিটা দেখো, এখানে ছবিতে কি আছে? সেই একটা কাগজকে মাঝখানে ভাঁজ করে একদিকে ফুল এঁকেছে আর একদিকে ফাঁকা আছে। তাহলে সমান কত ভাগে আঁকা হয়েছে? তাহলে সমান কয় ভাগে ভাগ করা হয়েছে? এখানে সেই একই ব্যাপার, এখানেও সেই 2 ভাগেই কিন্তু ভাগ করলাম। তারপরে কত ভাগে আঁকলাম? 1 ভাগে আঁকলাম, ঠিক আছে? তাই আঁকা হয়েছে কত অংশ? তাহলে আঁকা কত অংশ হয়েছে? একটু আগে আমরা করেছিলাম, আঁকা হয়েছে 2-এর, দেখো আমরা লিখবো তো এরকমভাবে, কিন্তু বলবো কিন্তু 2-এর 1 অংশে। তুমি কি নিচে এরকমভাবে লিখবে? এটা লিখতে একটু উল্টো লাগে না? তুমি করবে যেন প্রথমে 1 লিখবে, দাগ দিয়ে নিচে 2 লিখবে, কিন্তু বলবে 2-এর 1 অংশে, ঠিক আছে? 1-এর 2 কিন্তু বললে ভুল হবে বলাটা, তার কারণ 2 থেকেই কিন্তু 2 অংশেরই 1, ঠিক আছে? তাহলে এখানে লব কোনটা হবে? লব যেটা তো বলছি উপরে যেটা থাকবে সেটাই লব, তাহলে লব হচ্ছে 1, আর হর কোনটা? যেটা নিচে সেটা হর, তাই না? বুঝতে পারলে তো? একই আগেরটা আর এটা কিন্তু একই ব্যাপার ছিল। এবার চলো তারপরেরটা আছে সমান। এই কাগজটাকে সমান কয় ভাগে ভাগ করা হয়েছে? দেখো তো 3 ভাগে। আচ্ছা আমি বলি কি, এটা আমরা একটু পরে করব। তারপরের পাতাটা আমাকে দেখি তো, তারপরের যে মাংসটা আছে এটাতে দেখো লেখা আছে কিছু। তাহলে আমি চলো তো এটাকে পড়ে নিই কী বলেছে। এই কাগজটাকে আমরা এই যে একটা মানে ভাঁজ করেছে, 3টে ভাঁজ করেছে, তাই না? সমান 3টে ভাগে ভাগ করা হয়েছে। তাহলে সবুজ রং আছে কত? সমান
3 ভাগের, এটা টোটাল 3 ভাগ করা হয়েছিল, সমান 3 ভাগের 1 ভাগে। তাহলে সবুজ রং আছে 3 ভাগের 1 ভাগে, তাহলে এটা কত অংশ? তাহলে 3-এর 1 অংশে সবুজ রং, তাহলে 3-এর 1 অংশে কিন্তু সবুজ রং। তাহলে এখানে লব কোনটা হবে? যেটা উপরে কোনটা আছে? 1, তাহলে আর হর হবে 3। বুঝতে পারলে তো? চলো, এটাই কিন্তু আমার আগের পাতাতে এটাই আছে, একটু অন্যরকমভাবে। ওখানে যেরকম পাতাটাকে এভাবে এভাবে ভাঁজ করেছিল, এখানে কিন্তু পাতাটাকে আমরা এইভাবে ভাঁজ করেছি। দেখতে পারলে তো? তাহলে এটাকে আমরা এবার করব। তাহলে এখানে দেখো সমান, তাহলে কয় ভাগে ভাগ করা হয়েছে এখানে বলো তো? সমান 3 ভাগে, তাই না? তাহলে সমান 3 ভাগে যদি ভাগ করা হয়, তাহলে 3 ভাগের কয় ভাগে আঁকা হয়েছে? তাহলে 1 ভাগে। বুঝতে পারছো তো তোমরা? এটা 1 লিখেছে কিন্তু, ঠিক আছে? 3 ভাগের 1 ভাগে ছবি আঁকা আছে, তাই কত অংশের ছবি আঁকলাম? তাহলে সেই একই। তাহলে মোট অংশ কত? 3। তার থেকে কোন অংশে ছবি এঁকেছি? 1 অংশে, তাহলে 3-এর 1 অংশে। তোমরা কিন্তু বাক্সের মধ্যেই লিখবে, ঠিক আছে? তাহলে লব কোনটা হবে? লব হবে 1, তাই না? যেটা উপরে থাকে সেটাই লব হয়। আর হর হবে কোনটা? নিচেরটা হবে হর। নিচে কত? 3 ছিল। বুঝতে পারলে তো? একই ব্যাপার কিন্তু, এটাও যা নিচেরটাও কিন্তু তাই, শুধু এটাকে 2 ভাগ করা হয়েছিল, এটাকে 3 ভাগ করা হয়েছিল। বুঝতে পারলে তো? এবার তারপরের পাতাটা, এটা তো আমরা উদাহরণটা পড়লাম। এবার তার নিচেরটা, এবার নিচের বাক্সটা দেখো, এই বাক্সটায় কিন্তু অনেকগুলো ভাগ করা হয়েছে। কটা ভাগ করা হয়েছে? 1 2 3 4 5 6 7 8 9, 9টা। আমরা এইভাবে গুনতে পারি, এখানে এই পাশে 3টে আছে, আবার এই পাশে 3টে আছে, তাহলে 3 3 গুণ করে দিলে 3 3 9, তাহলে 9টা। মোট কত হলো? 9টা। 9টা হলো তো? এবার দেখো লাল রং সমান, তাহলে লাল, এই যে লাল রং কোনটা? এটা লাল রং। সমান ড্যাশ ভাগের ড্যাশ ভাগ, তাহলে সমান কয়টা ভাগ এখানে? 9টা ভাগ, তাই না? সমান কটা? 9টা ভাগ। তো 9টা ভাগের কত ভাগে করা হয়েছে? 1টা ভাগে, তাই না? তাহলে এটা কত অংশে? তাহলে আমি লাল রং করলাম, তাহলে লাল রং করলাম আমি 9-এর 1 অংশে। 9-এর 1 অংশে তাহলে কি লাল রং আমি করলাম। এবার তারপরে হলুদ রংটা আমি পরবো। হলুদ রং দেখবো কয়টা? হলুদ রং সমান, তাহলে আবার সমান কটা ভাগ করা হয়েছে? সবগুলোতেই একই হবে, তাই না? 9টা ভাগই তো আমি করেছি, তাই না? 9টা ভাগে তাহলে 1 2 3 4 5, তাহলে 5। 9 ভাগের 5 ভাগে আমি কিন্তু করেছি। তাহলে আমার তাহলে আমি অংশটা কত হবে? সেই একই ব্যাপার, এখানে হবে প্রথমে উপরে হয়ে যাবে 5, তার কারণ আমি 5টায় আমি হলুদ রংটা করেছি, আর মোট অংশ হচ্ছে 9। তাহলে 9-এর 5 অংশে আমি হলুদ রং করেছি। নীল রং, নীল রং এটা, নীল রং তাহলে কটায় করেছে? সমান, এখানে কত? তাহলে সমান কটা? 9 ভাগ, সেই একই 9 ভাগ। 9 ভাগের কয় ভাগে করেছি? 1 ভাগে, ঠিক আছে? তাহলে 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 কত অংশ হবে? সেই আগেরটার মতোই হবে। তাহলে 9-এর 1 অংশে আমি এটা করেছি। বুঝতে পারলে তো? ইজি ব্যাপার না? এগুলো একই ব্যাপার। দেখো, এটাকে 3 টুকরো করা হয়েছিল, 3টে ভাগ করা হয়েছিল, এটাকে 9টা ভাগ করা হয়েছে। 9টা ভাগের মধ্যে কটায় আমি রং করেছি, কটায় রং করিনি, এগুলো নিয়েই অঙ্ক। আর অংশটা কোনটা? যেটা আমি করেছি, যে পার্ট, যেটা আমি অংশ করে রং করেছি সেটা আমি উপরে রাখবো, যেটা মোট অংশ সেটা নিচে রাখবো। সেটা উপরেরটা হয়ে যাবে লব, আর নিচেরটা হয়ে যাবে হর। মনে থাকবে তো? আজকে কিন্তু এই পর্যন্ত, বেশি করবো না, আমরা অল্প অল্প করে এগোবো। আর যেগুলো বললাম বাক্সগুলো আমি সব কিন্তু পিডিএফে সুন্দর করে দিয়ে দেবো, তোমরা পিডিএফ থেকে নিয়ে নেবে। আর আমি ভিডিওগুলো চাই সবসময় খুব কম সাইজের বানাতে, কিন্তু আমি নিজে যখন রেকর্ড করি ভিডিওগুলো একটা কতগুলো 1 GB 2 GBও হয়, বা কতগুলো 500 600 MB হয়, আমি সেটাকে কিন্তু ছোট করে 20 23 বা 50 MB করি, যাতে তোমাদের ডেটা ব্যালেন্সটা যাতে খরচা বেশি না হয়। আর যেগুলো পিডিএফটা দিই, সেই পিডিএফটা কিন্তু আরও খুব কম সাইজের থাকে, ঠিক আছে? তোমরা পিডিএফ নিজের যে ডেসক্রিপশন বক্স থাকে সেখানে কিন্তু পেয়ে যাবে কিন্তু। আর কমেন্টে বক্সে লিখে দিও কি লাগবে আরও করতে। সাবস্ক্রাইব করে বেল আইকন লিখে লাইক করে শেয়ার করে দিও, ঠিক আছে? থ্যাংক ইউ তাহলে।